एक तरफ ब्रह्मार्जुन, दूसरी तरफ राक्षसों की फौज। दादा साहेब फाल्के पुरस्कार प्राप्त परिचालक সৌভিকদের পরিচালনায় এই ব্রহ্মার্জুন সিনেমাটি আমরা দেখতে চলেছি। বলা বাহুল্য এটি একটি অ্যাকশনধর্মী মাস কমার্শিয়াল মুভির ঝাঁজ কিন্তু তুলে দিতে পেরেছে এই টিজারের মাধ্যমে আমাদের কাছে, যেটা বিশেষ করে এই মুহূর্তে আমাদের বাংলার সিনেমা জগতে বা এই বিনোদন জগতের প্রয়োজন। মাস কমার্শিয়াল মুভি একটু বেশি বেশি করে আসার দরকার, কেননা বাঙালি চাইছে মাস কমার্শিয়াল মুভি দেখতে। যদি সেটা সঠিকভাবে বুননে আমাদের কাছে তুলে ধরা হয়, আমরা যে সেটার পাশে দাঁড়াই সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে খাদান। এবং আগামী দিনে বড় বড় পরিচালকরা যদি এই মাস কমার্শিয়াল মুভির প্রতি আগ্রহ দেখায়, তবে কিন্তু ওই মাস অডিয়েন্সটাকে হলমুখী করা যেতে পারে। বড় কোনো স্টারকাস্ট নেই, কিন্তু তার মধ্যে এতটাই ঝাঁঝালো অ্যাপ্রোচ রয়েছে, যেই অ্যাপ্রোচ দিয়ে আবারও বলি মাস কমার্শিয়াল মুভির যে এক ধরনের দর্শককুল আছে, সেই দর্শককুলকে হলের দিকে টানার প্রবণতা থাকতে পারে। গান থাকবে, নাচ থাকবে, অ্যাকশান থাকবে, কমেডি থাকবে, রোম্যান্স থাকবে, ভায়োলেন্স থাকবে। এই প্রত্যেকটি কিছু মিলিয়ে যে সিনেমার একটা অন্য দিক আছে, লার্জার দ্যান লাইফ, সেই জিনিসটাকে কিন্তু আমাদের এই মুহূর্তে মাথায় রাখতে হবে। বারবার ফিরে ফিরে সেই ধরনের সিনেমা নিয়ে আসতে হবে। সৌভিকদেব পরিচালনার পাশাপাশি স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে তিনিই লিখেছেন। এই সিনেমার মধ্যে কিছু সাম্প্রদায়িক মতবিরোধও দেখতে চলেছি, যেটা এই মুহূর্তে বহু চর্চিত বিষয়। এই সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক মতপার্থক্য নিয়েও এই সিনেমাটিকে অন্য ধারায় বইয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, যেটা টিজারটির মধ্যে ধরা পড়ল। টিজারের শুরুতেই যে লেখাখানি উঠে আসলো, সেই লেখাখানি কিন্তু একটু ভয় ধরিয়ে দিল। এটা গুন্ডা সরকারের রাজ্য। কিন্তু পরবর্তী সময় বুঝতে পারলাম, না না বাবা, এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নয়। তাহলে এই ব্রহ্ম অর্জুন আর বাক্সর থেকে বাইরে বেরোতো না। এটা পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গল্প। মূলত দুটি জায়গার গল্পকে একত্র করা হয়েছে, গালুডি আর শেখ মুলুক। ব্রহ্মর চরিত্রে অভিনয় করেছে রোহন ভট্টাচার্য, অর্জুনের চরিত্রে অনিন্দ সেনগুপ্ত। এরা দুজনে একত্রে এর আগে আরেকটি সিনেমা করেছিল হোস্টেল ডেজ বলে, কিন্তু সেখানে বন্ধুত্বের সম্পর্ক দেখানো হয়েছে। এখানেও বন্ধুত্বের সম্পর্কই দেখানো হবে একেবারে ছেলেবেলা থেকে শুরু করে। কিন্তু সমস্যা পরে হবে যখন নেশার বস্তু নিয়ে, গাঁজা, চরস এইসব নিয়ে, ওই অঞ্চল দখল এবং ব্যবসার ওপরে দখলদারি নিয়ে ঝামেলা হবে, তখন দুই বন্ধুর মধ্যেও একটা ক্ল্যাশ আমরা লক্ষ্য করতে চলেছি। পুরনো দিনের হিন্দি বলয়ের একজন মহান নায়িকা জারিনা ওহাবকে এখানে পেলাম। তার মুখেরই হিন্দি সংলাপ দিয়ে এই টিজারটি শুরু করা হলো। ব্রহ্ম অর্জুনকে পরিচয় করালেন তিনি। ছেলেবেলায় তাদের মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক, সেটা আমরা দেখতে পেলাম। পরে দুই রাক্ষসের সঙ্গে পরিচয় করানো হলো, মানে যারা ওই গাঁজা পাচারকারী বা নেশার দ্রব্যের ব্যবসায়ী। গালুডির রাজত্বের রাজা নরেশ পাল, মানে আমাদের খরাজ মুখার্জি। আর আরেকজন রাক্ষস শেখ মুলুকের বাদশাহ আলম শেখ। এই আলম শেখের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি। প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অমিত শেঠিকেও এই টিজারের মধ্যে দেখতে পেলাম দুটি বিশেষ চরিত্রে অভিনয় করতে। পাহাড়, ঝর্ণা, জঙ্গল এই সব কিছু নিয়ে থাকবে লড়াই। এলাকা দখল করতে গেলে এগুলো এলাকার মধ্যেই পড়ে যায়, আর এই এলাকা দখল করে রাখতে পারলেই নিজেদের যে অন্ধকার জগতের ব্যবসা, সেটা সঠিকভাবে করা যায়। তবে এই দৃশ্যগুলো যেভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তাতে আগামী দিনে যখন গান আসবে বা ট্রেলার আসবে, তখন আরেকটু পরিষ্কার হবে যে এটা কতটা প্রকৃতির কাছাকাছি হয়েছে। কেননা আউটডোরে প্রকৃতি যতটা তুলে ধরা যাবে, ততটাই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। মাদকদ্রব্য পাচার আর তার রাজত্ব জয় নিয়েই কিন্তু এই গল্প। বন্ধু হবে শত্রু, ভিখারি হবে রাজা, সেই নিয়ে এই গল্প। সাম্প্রদায়িক দাঙ্গা, গরম গরম সংলাপ, এ নিয়েও এই গল্প। এলোপাথারি অ্যাকশান, অসাধারণ অভিনয়, এটা নিয়ে গল্প। উন্নত মানের কালার গ্রেডিং, হাড় কাঁপানো বিজিএম, এটাও নিয়ে এই ব্রহ্ম অর্জুনের গল্প। টিজারের শেষে বলা হলো এটা মহাভারতের গল্প। কেন? এই প্রশ্নটা খোঁজবার জন্য নিশ্চয়ই করে আমাদের এই ব্রহ্ম অর্জুন সিনেমাটি দেখতে হবে। আর মাত্র 1 মাস পরে আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে এই ব্রহ্ম অর্জুন সিনেমাটি চলে আসবে।
নতুন তারকারা নতুনভাবে কমার্শিয়াল সিনেমার লাগামটা তুলে ধরবে এতটা আশা রেখে এই ভিডিওখানি শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই করে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।